স্যার ও স্যার আমার 10-20 টাকা দিবেন, ওরা ভাত খাইতাম। 10-20 টাকা ভাত খাওয়া যায় রে? দাম দামি করার আর জায়গা পাস না। তোর যে শৈল, তুই যদি পরিশ্রম করস তাহলে তো ভালো ইনকাম করতে পারবি। স্যার আমি তো আপনার কাছে ভিক্ষা চাইতাছি না, ওটা ভাত খাওয়ানোর লেগে টিয়া চাইছি। আপনি যদি টিয়া না দেন আমার কটা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন না স্যার। আমি তোর কইতে ভাতের ব্যবস্থা করে দিমু। আমি নিজে তো দিন রাত পরিশ্রম করি কটা ভাতের লাগিয়া। যাও অন্য দেখ। স্যার এই অসল ফাওটা লইয়া শরীরটা আর মানতাছে না, এন্দা আবার প্রচন্ড খিদেও লাগছে। আমি কিন্তু স্যার ভিক্ষা করে খাই না, আমি একজন দিন মজুর। আজকে কোনো কাজ পাই নাই, এ কারণে বাধ্য হইছি পেটের ক্ষুধায় আমার কাছে হাসপাতাল লেগে। হ্যাঁ, কাম না করলে ফেটে খাওয়ান যুক্ত না। পৃথিবী বড়ই কঠিন। যা যা গিয়া কাম বিছে গিয়া। এই যে ভাই, আপনি ওই এদিকে এদিকে। কি ভাই আমার আপনি ডাকলেন কি লেগা? ভাতগুলা ধরেন, এই যেন পানি আছে, বসে বসে খান। আমি কেমনে খাই? এই ভাত তো আপনি খাইতে বসেন। আমি খাইতে বসছি দেখে কি হয়েছে? আমার খিদার চেয়ে আপনার খিদাটাই বেশি। ধরেন তাড়াতাড়ি বয়ে খেয়াল। ভাই আপনারা জানি কি কমু, আমি নিজেও বুঝতেছি না। আপনার বোঝা লাগতো না, ভাতগুলা খাইয়া আমার লেগে দোয়া করেন, তাই লইব। হয় শান্ত, এদিকে আয়। আপনি বসে খান, আমি দেখতাছি। জি ছোট সাহেব বলেন। দিন দিন দেয়া যায় দরা তুতলায় পড়তাছে। এই যে তুই তোর বাগের খাবার তারের জন্য দেলাইছস, তোর লাগে কি বাড়ির ভিতরে এক্সট্রা খাবার আনতে তুইছে? না ছোট সাহেব, ওই লোকটা তো আমার চেয়েও ক্ষুধার্ত, এই কারণে আমার বাগের খাবারটা ওই লোকটারে দিয়ে দিচ্ছি। আবার মুহ কথা কস, ভাতগুলো আয় করতে। তুই কি ঘরের ভিতরে চাল কিনা তুই যাস? ছোট সাহেব, এত অহংকার ভালো না। আল্লাহ পাক আমনে ঘরে ধন সম্পদ দিছে ঠিকই, কিন্তু মন দিছে না।